Now come to the final stanza of the poem. Interestingly, you see, the last stanza of the poem begins with a single word sentence. No, this is the first sentence of the last stanza. And the poet has used the negative word to express exact the opposite of what he says in the earlier stanzas. What the poet says in the first stanza and the second stanza? The poet says that a tree does not die even after repeated attempts of man to kill it. In the first stanza, we have seen man tries to kill a tree by giving it a jab with a knife. In the second stanza, we see man tries to kill a tree by giving it heavier blows and cutting it into pieces. But in both the cases, the tree does not die. But man is determined to kill the tree. So, in the last stanza, the poet is going to say that the tree is ultimately killed. The tree ultimately dies. This single assertion, this emphatic assertion, no, forming a single sentence in the last stanza, shows man's ruthless determination to kill the tree. Okay, so read this stanza. No, the root is to be pulled out. The poet says that if a tree is to be killed, its root is to be pulled out of the earth. মাটির তলা থেকে এর রুট বা শিকড়কে টেনে তুলে আনতে হবে। Out of the anchoring earth. Anchoring means a thing that holds other thing, that fixes a thing. You have seen the boat remains anchored at a particular place. তোমরা দেখেছো যে জাহাজ বা নৌকা সেগুলো একটা জায়গায় বাঁধা থাকে with the help of an anchor. Similarly, the earth is an anchor of the tree. এই পৃথিবী হলো গাছের অ্যাঙ্কার, গাছকে সে ধরে রাখে, সেই জন্য বলেছে অ্যাঙ্কারিং আর্থ। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ ইট ইজ টু বি রোপড, ইট ইজ টু বি টাইড উইথ এ রোপ। সুতরাং সেই রুটকে যদি তুলতে হয় তাহলে গাছটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। পুলড আউট মিনস টেনে তুলে আনতে হবে, স্ন্যাপড আউট মিনস জাকড আউট সাডেনলি, হঠাৎ করে জোর ঝাঁকুনি দিয়ে টেনে তুলতে হবে। অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি, সামগ্রিকভাবে দি রুট ইজ টু বি পুলড আউট ফ্রম দি আর্থ। এই পৃথিবীর ভেতর থেকে যে রুট বা শেকড় গ্রথিত আছে সেটাকে সম্পূর্ণভাবে টেনে তুলতে হবে। আউট ফ্রম দি আর্থ কেভ, পৃথিবীর গহ্বর থেকে। আর্থ কেভ মিনস এ গ্যাপিং হোল ক্রিয়েটেড ইন আর্থ আফটার পুলিং আউট অফ দি ট্রি অফ দি রুট। গাছের যে মূলকে যখন তুলে আনা হয় তখন একটা গর্তের মতো দেখা যায়। পারহাপস ইউ হ্যাভ সিন ইন এ র্যাডিস ফিল্ড, তোমরা হয়তো মূলোর ক্ষেতেগুলো দেখতে পারো। মূলো তোলার সময় ভিজিয়ে দেওয়া হয় জমি, তারপর চাষিরা মূলোকে টেনে তুলে দেয় এবং তোলার পর দেখা যায় যে মাটির মধ্যে গর্ত রয়ে গেছে। দ্যাট ইজ কল্ড আর্থ কেভ। তো গাছের শেকড়কে যদি তুলে আনা হয় তাহলে মাটির মধ্যে একটা গর্তের তৈরি হয়, দ্যাট ইজ কল্ড আর্থ কেভ। অ্যান্ড দি স্ট্রেংথ অফ দি ট্রি এক্সপোজড। স্ট্রেংথ মিনস দি সোর্স অফ পাওয়ার, দি সোর্স অফ স্ট্রেংথ, গাছের যে শক্তির উৎস। হোয়াট ইজ দি স্ট্রেংথ অফ এ ট্রি? দি স্ট্রেংথ অফ এ ট্রি ইজ ইটস রুট। গাছের শক্তির উৎস কোনটা? তার রুট বা মূল বা শিকড়। সেই শেকড়কে এক্সপোজড বা রিভিল্ড করে দেওয়া হয়, অর্থাৎ মাটির তলা থেকে তাকে তুলে একদম মাটির উপরে নিয়ে আসা হয়। দি সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। সোর্স মিনস অলসো রুট। এখানে সোর্স বলতে কিন্তু সেই শেকড়কেই বলা হয়েছে। হাউ ডাজ ইট লুক? এটা দেখতে কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। হোয়াই ইজ দি রুট হোয়াইট অ্যান্ড হোয়াই ইট ইজ ওয়েট? সাদা কেন, ভিজি বা কেন? ইট ইজ হোয়াইট বিকজ হোয়াইল আন্ডার দি গ্রাউন্ড ইট ডাজ নট রিসিভ এনি সানলাইট। যখন মাটির নিচে ছিল এ কোনো রকম আলো পায়নি, দ্যাটস হোয়াই ইট ইজ হোয়াইট। অ্যান্ড ইট ইজ ওয়েট বিকজ ইট হ্যাজ বিন ইন কন্ট্যাক্ট অফ ড্যামনেস আন্ডারগ্রাউন্ড। মাটির তলায় এটা ড্যামনেস বা স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল, সে কারণে এটা ওয়েট। The most sensitive, the tree is personified here. আবার দেখছি আমরা গাছকে পার্সনিফাইড করা হয়েছে। সেন্সিটিভ মিনস ওয়ান দ্যাট রেসপন্স টু এনি স্টিমুলাস, যে কিনা যে কোনো উত্তেজনায় সাড়া দেয়। মানুষ উত্তেজনায় সাড়া দেয়, জীবন্ত প্রাণী উত্তেজনায় সাড়া দেয়, তো গাছও উত্তেজনায় সাড়া দেয়, বিশেষ করে গাছের শেকড়।
দি মোস্ট সেন্সিটিভ, সব থেকে সেন্সিটিভ বা অনুভূতি প্রবণ, উত্তেজনায় সাড়া দিতে পারে এমন ওই গাছের শেকড় হিডেন, যে কিনা লুকায়িত ছিল বা লুকিয়ে ছিল মাটির তলায়, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দি আর্থ, মাটির নিচে বছরের পর বছর লুকিয়ে ছিল যে শিকড়, তাকে মানুষ টেনে তুলে নিল ইন অর্ডার টু কিল দি ট্রি। দেন দি ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন দি সান অ্যান্ড এয়ার। তারপরে কি হলো? when the root is left on ground, it is scorched in sunlight. যখন মাটির ওপর রাখা হলো, তাহলে সূর্যের আলোয় ইট ইজ স্কর্চড, ইট ইজ বার্নড, সূর্যের আলোয় এটা পুড়বে, অ্যান্ড ইট ইজ চোকড, দ্যাট মিনস ইট ইজ মেড আনএবল টু ব্রিথ, একে আর নিঃশ্বাস নিতে দেওয়া হবে না। অ্যাকচুয়ালি চোকিং মিনস সাফোকেটিং, দম বন্ধ হয়ে যাবে ইন এয়ার। দিস ইজ আয়রনিক্যাল দ্যাট the sun, the air was the life giver of the tree when or as long as the root was under the ground. যতক্ষণ শেকড় মাটির তলায় ছিল ততক্ষণ ওই সূর্য এবং বাতাস গাছকে প্রাণদান করেছে। সূর্য এবং বাতাসের সাহায্য নিয়ে গাছ তার খাদ্য তৈরি করেছে এবং বেঁচেছিল। They were the life givers. But now when the tree is uprooted, when the root is pulled out of the earth, পৃথিবীর ভেতর থেকে যখন গাছটার শেকড়কে তুলে আনা হয়েছে, যখন গাছটাকে সমূলে উৎপাদন করা হয়েছে, তখন দ্যাট পার্টিকুলার সান, দ্যাট পার্টিকুলার এয়ার আর লাইফ টেকার্স, এরা তখন আর লাইফ গিভার্স নয়, এরা তখন লাইফ টেকার্স, এরা জীবনকে নিয়ে নেবে। দি সান স্কর্চেস দি রুট অ্যান্ড দি এয়ার চোকস দি রুট। সূর্য সেই রুট বা শেকড়কে পুড়িয়ে দিচ্ছে এবং বাতাস তাকে দম বন্ধ করে দিচ্ছে। Browning, gradually the root turns into brown, making it brown. একটু একটু করে সূর্য বাতাস গাছের সাদা রঙকে বিবর্ণ করে তাকে ব্রাউন বা বাদামি করে তুলছে। হার্ডেনিং, ইট ইজ গেটিং হার্ড, তার রস, ভেতরকার যে রস, ইট ইজ গেটিং ড্রাইড আপ, একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। সুতরাং ভিতরকার রস শুকিয়ে গেলে কী হবে? ইট ইজ বিকামিং হার্ডেন্ড, এটা খুব শক্ত হয়ে উঠছে। টুইস্টিং, দ্যাট মিনস পুটিং আউট অফ অর্ডার, এটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, একসময় শক্ত হতে হতে দুমড়ে মুচড়ে গেল। অ্যান্ড উইদারিং, এবং শেষ পর্যন্ত ইট ইজ কমপ্লিটলি ড্রাইং আপ, ইট ইজ কমপ্লিটলি ড্রাইড আপ, সম্পূর্ণ রকমভাবে এটা শুকে গেল। সো হিয়ার উই সি দি প্রসেস অফ স্কর্চিং, চোকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং। যখন মূলটাকে পৃথিবীর ওপরে তুলে আনা হয়েছে মাটির গর্ত থেকে, সূর্যালোক এবং বাতাসে রেখে দেওয়া হয়েছে, তখন 6টি পদ্ধতি এখানে পরপর ঘটেছে। স্কর্চিং, সে আলোক দগ্ধ হয়েছে, সূর্যের তাপে দগ্ধ হয়েছে। চোকিং, বাতাসে তার দম বন্ধ হয়েছে। ব্রাউনিং, তার রং সাদা থেকে বাদামি হয়েছে। হার্ডেনিং, সে একসময় নরম ছিল, তার রস শুকিয়ে গিয়ে শক্ত হয়েছে। টুইস্টিং, তারপর একসময় মোচড় খেয়েছে, তার আউট অফ ফিগার হয়ে গেছে, সে বিকৃত হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি উইদারিং, এবং শেষ পর্যন্ত শুকিয়ে গেছে। তারপর কি বলছেন? অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং শেষ পর্যন্ত এটা করা হলো। হোয়াট ইজ ডান? দি ট্রি ইজ কিল্ড। তাহলে শেষ পর্যন্ত ম্যান ইজ অ্যাবল টু কিল দি ট্রি। মানুষ তাহলে শেষ পর্যন্ত সমর্থ হলো গাছটাকে মেরে ফেলতে। তার মূলটাকে পৃথিবীর গহ্বর থেকে তুলে এনে বাতাস এবং সূর্যালোকে রেখে, তাকে তাপদগ্ধ করে, তার দম বন্ধ করে, তাকে বাদামি বর্ণ করে, তাকে শক্ত করে, তাকে দুমড়ে মুচড়ে দিয়ে, তাকে সম্পূর্ণ শুকিয়ে, the man is able to kill a tree. So ultimately we see the tree is killed. Okay, so this is the poem. I will give you some questions, and you will write down the answers of the questions, and if you post the questions in this group, I will check it. Okay, thank you.